ও মাবুদ, আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, আমরা তোমার নাফরমানি করেছি। মেহেরবানি করিয়া তোমার রহমতের দরজায় হাত পাতিয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। ও মাবুদ, আমরা তোমার আদরের বান্দি, দয়া করে মায়া করে গুনাহগুলো মাফ করে দিয়া আমাদেরকে তোমার কুদরতি কোলে উঠাইয়া নাও। ও মাবুদ, এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে আল্লাহ, যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা পর্দা করতে চায় না পর্দার বুঝ দান করে দাও। প্রতিদিন এসব নামাজে কোরআন তেলাওয়াত করার মহব্বত বৃদ্ধি করে দাও। ফজরের নামাজ পড়ে যেন কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহ, এই মহব্বত বৃদ্ধি করে দাও। ও মাবুদ, অনেকেই মিথ্যা কথা চুগলখড়ি থেকে আমাদের রক্ষা করো আল্লাহ। অহংকার থেকে আমাদের বাঁচাও আল্লাহ। হিংসারি আমাদের অন্তর থেকে উঠায় না, আমরা যেন ভালো ভালো কাজ করে যেন কবরে শান্তি জোগাড় করতে পারি। আসুন এবার আল্লাহর কাছে হাত দুটি তুলি। কার কাছে? কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। সুবহানাল্লাহ। কার দরবার থেকে? আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে? ফিরবে না, কি বলেন? যা চাইব কার কাছে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা রব্বানা মাফ করে দেন জীবনের গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের শিরক বেদাতি গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের সগীরা কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ এই জান্নাতের বাগানে শরীয়তপুরে, আল্লাহ শরীয়তপুরে এই জান্নাতের বাগানে তোমার রহমতের দরজায় হানা দিয়ে বসে আছে। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, তোমার বন্ধুর নামে দরুদ ও সালাম পড়েছি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দরুদ ও সালাম পড়ে কালেমা জিকির করে কোরআন হাদিসের বয়ান করে আল্লাহ আল্লাহ আমার শরীয়তপুরের মা বোনদেরকে নিয়া তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতন হানা দিয়েছি। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ আজকে কোনো মন্ত্রীর দরজায় যায় নাই, কোনো ম্যাজিস্ট্রেটের দরজায় যায় নাই, আল্লাহ কোনো ধনী ব্যক্তির দরজায় যায় নাই। আসমান জমিনের মধ্যে তোমার চাইতে ধনী, তোমার চাইতে হাকামুল হাকিম পৃথিবীর জমিনে আর কোনো জায়গায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার মনের রাজা, আপনি আমার খাদ্যের রাজা, আপনি আমার শান্তির রাজা, পৃথিবীর সবচাইতে বড় রাজা আপনি। আল্লাহ সেই রাজার রহমতের দরজায় হাত বাড়াইছি, মেহেরবানি করে আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা এসেছি সফরে, আবার একদিন তোমার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে কবরে। মাবুদ রে, এই জান্নাতের বাগানে বসেছি, কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি, দুনিয়াটা মস্ত বড়,
পাইলাম, আল্লাহ কত ফুর্তি করলাম, আনন্দ করলাম। হঠাৎ দেখতে পাইলাম এই যে সোনার যৌবন শেষ হয়ে গেল। আয় আল্লাহ, হঠাৎ দেখি পায়ার বল পাই না, হাঁটতে পারি না, চলতে পারি না। চোখের দিকে তো লক্ষ্য করে দেখি চোখের দৃষ্টি কমে গেছে। মাবুদ রে, আবার দেখতে পাইছি মাথার কাঁচা চুলগুলো পাক ধরে গিয়েছে। ও মাবুদ, আমাদের পরে যারা আসছিল তারাও কবরে চলে গেছে, আমাদের আগে যারা আসছিল তারাও কবরে চলে গেছে। মাবুদ রে, এইগুলো জীবনের ইতিহাস দেখে দেখে জান্নাতের বাগানে বসে মনে পড়ে গেল আজকে কবরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন, কবে জানি তুমি আজরাইল পাঠাইয়া আমাদেরকে নিয়ে যাবা। ও মাবুদ, জানি না কবে জানি আজরাইল পাঠাইয়া নিয়ে যাবা, জানি না। ও আজরাইল আসার আগে দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, তুমি আমাদের মনের রাজা, তুমি আমাদের দিলের রাজা, তুমি আমাদের রহমতের রাজা। মাবুদ রে, তুমি কেন মাফ করবে না? তুমি যদি মাফ না করো তোমার বান্দার উপায় থাকবে না। তুমি যদি মাফ না করো তোমার বান্দার উপায় থাকবে না। ও রহমতের আল্লাহ, আমাদেরকে কেন তুমি মাফ করবে না? আমরা তো তোমার আদরের বান্দা। আদর করে, দয়া করে, মায়া করে আমাদেরকে কি সুন্দর করে বানাইছো আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে গুনাহ করলাম। আল্লাহ, আজকে তওবা করেছি, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের থেকে নামাজ ছাড়বো না, আজকের থেকে জি বাংলা দেখবো না, স্টার জলসা দেখবো না, আজকের থেকে আর শরীয়তপুরের মাজারে যাব না। আল্লাহ, তোমার কোরআন বুকে করেছি, আর জীবনে ছাড়বো না। ও রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ রে, এই দুনিয়াতে যদি কোনো একটা দরজায় যাওয়া যায়, ওই দরজায় না পাইলে আরেক দরজায় যায়, আরেক দরজায় না পাইলে আরেক দরজায় যায়। আল্লাহ, দুনিয়ায় কত রকমের কত দরজা আছে। ও আল্লাহ, তোমার রহমতের দরজা মাত্র একটা। তোমার একটা রহমতের দরজা থেকে তোমার বান্দাকে যদি খালি হাতে ফিরাইয়া দাও, ও আল্লাহ, আমরা যাব কোথায়? আমাদের যাবার জায়গা নাই। ও আল্লাহ, আমাদের বাঁচার উপায় নাই। মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, বান্দা রে বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার দ্বারে? বলো তোমার বান্দা যাবে আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ, বান্দা রে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? বলো তোমার বান্দা যাবে। তুমি যদি রহম করো আল্লাহ, বান্দা রে তোমার বান্দা শান্তি পাইবে কবরে। তোমার বান্দা শান্তি পাইবে কবরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে। যত গুনাহ করেছি আল্লাহ
মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব, কার দুয়ারে যাব? বলে দাও তোমার মতো মাবুদ পৃথিবীতে আর কেউ নাই, তোমার মতো আপন আল্লাহ পৃথিবীতে নাই। ও আল্লাহ জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। আল্লাহ আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। মাবুদ রে তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব? আয় আল্লাহ কোন সন্তান যদি মা বাবার কাছে অপরাধ করে, মার কাছে যদি অপরাধ করে, মা ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে। মা যখন শোনে না, কাঁদতে কাঁদতে আবার দরজার কাছে যায়, দরজায় ধাক্কা দেয় আর বলে মা অপরাধ আর করব না, ও মা অন্যায় আর করব না, তুমি মাফ করে দাও। এই জন্ম দুঃখিনী মা সঙ্গে সঙ্গে মা ডাকটা শুনিয়া দরজাটা খুলিয়া দেয়, সন্তানটাকে বুকে জড়াইয়া নেয়। আল্লাহ মা ডাকের কারণে, একটাবার মা ডাক দেওয়ার কারণে যদি জন্ম দুঃখিনী মা দরজা এখানে খুলিয়া সন্তানটাকে যদি বুকে জড়াইয়া নিতে পারে, ও মাবুদ রে মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। ও মাবুদ আমরা শয়তানের ওয়াসওয়াসায় পরে গুনাহ করেছি, আমরা তোমার নাফরমানি করেছি, মেহেরবানি করিয়া তোমার রহমতের দরজায় হাত পাতিয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। ও মাবুদ আমরা তোমার আদরের বান্দি, দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ করে দিয়া আমাদেরকে তোমার কুদরতি কোলে উঠাইয়া নাও। ও মাবুদ এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে আল্লাহ, যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ যারা পর্দা করতে চায় না পর্দার বুঝ দান করে দাও। প্রতিদিন এসব নামাজে কোরআন তেলাওয়াত করার মহব্বত বৃদ্ধি করে দাও। ফজরের নামাজ পড়ে যেন কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহ এই মহব্বত বৃদ্ধি করে দাও। ও মাবুদ অনেকেই মিথ্যা কথা চুগলখড়ি থেকে আমাদের রক্ষা করো আল্লাহ, অহংকার থেকে আমাদের বাঁচাও আল্লাহ, হিংসারি আমাদের অন্তর থেকে উঠায় নাও। আমরা যেন ভালো ভালো কাজ করে যেন কবরে শান্তি জোগাড় করতে পারি। আল্লাহ আমার শরীয়তপুরের মা বোনরা চোখের পানি ছেড়ে ছেড়ে যারা কাঁদছে আল্লাহ এই পানিটুকু কাল কিয়ামতের মাঠে আল্লাহ তুমি নাজাতের ফয়সালা দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ এই জান্নাতের বাগানে আমাদের চোখের পানি আমাদের পুরস্কার রেখে দিও আল্লাহ। মাবুদরে আমাদের শরীয়তপুরের মা বোনদেরকে চোখের পানি তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীয়তপুরের মা বোনরা অনেক কোরআনের পাগল আল্লাহ, কোরআনের কথা শুনলে পাগলের মতো ছুটে আসে, বসার জায়গা পর্যন্ত দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ কাল কিয়ামতের মাঠে এক কাতারে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনরা অনেক কষ্ট বুক ভরা ব্যথা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, সমস্ত ব্যথাগুলো তুমি নিবারণ করে দাও আল্লাহ। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে মাফ করে দাও আল্লাহ। যে সবটুকু তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। নবীজি নবীজি বলে কত কাঁদছে, ও আল্লাহ বিশ্ব নবীর জীবনী বলেছে, ও আল্লাহ আমার নবীজিকে চোখে দেখতে পারি নাই। ও বাবা বেলাল আমার নবীর জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বেলালের মতো মহব্বত যেন নবী যাকে করতে পারে আল্লাহ
করে দাও। মাবুদ রে, নবীজিকে জীবনে একটা বার নজরে দেখা দাও। আমার নবীজিকে না দেখাইয়া আজরাইলের হাতে দিও না। আমার নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। ও দয়ার নবীকে, মায়ার নবীকে না দেখাইয়া কবরে নিও না। ওই দয়ার নবী মায়ার নবীকে দেখাইয়া কলিজাটা উজালা করে দাও, শীতল করে দাও। আমার জীবনে একটা বারে যদি নবীজিকে দেখতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত। সেই নবী সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। হায় আল্লাহ, নবীজিকে চোখে দেখি নাই, নবীর সাহাবীদের কেউ দেখি নাই, ইমাম হাসান হুসাইন কেউ দেখি নাই, মা ফাতেমাকে দেখি নাই। আল্লাহ, ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, মা ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে। তাদের পাক রওজায়ে কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আদি পিতা আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষগুলো কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরে কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, এই শরীয়তপুরের জমিনে আল্লাহ, ভোজেশ্বর জমিনে যত কবরস্থান আছে প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, জানি না কবরের মানুষগুলো কবরে কি হালে আছে, আল্লাহ তাদের কবরে কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ ইব্রাহিমের সওয়াব আল্লাহ তুমি কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কবরে চলে গেছে আল্লাহ, কবরের মধ্যে বড় অসহায় হয়ে পড়ে আছে আল্লাহ, আল্লাহ যারা কবর বসে হয়ে গেছে তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, অন্ধকার এই ঘরখানা তুমি বানাইছো রব্বানা, আল্লাহ ওই কবরের মধ্যে শান্তি দিয়া দাও। আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের কবরের শান্তি দিয়া দাও। শরীয়তপুরের জমিনে যত কবরস্থান আছে সব কবরগুলো জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করিয়া এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে অনেকেই দোয়া চাইছে আল্লাহ, অনেকেরই মা নাই বাবা নাই, মা গেছে কবরে বাবা গেছে কবরে, হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে, আমার মা বাবা তো কেমনই আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে, হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আল্লাহ, যাদের মা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে, মেহেরবানি করিয়া এতিমদের চোখের পানি কবুল করে নাও। মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আয় আল্লাহ, এই কোরআনের মাহফিলে সন্তানেরা এতিমেরা চোখের পানি ছেড়ে কাঁদছে, এই চোখের পানির ওসিলায় মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এতিম সন্তানেরা মা মা বলে পাগলিনী হয়ে গেছে, বাবা বাবা বলে পাগলিনী হয়ে গেছে। হায় রে আমার মা, হায় রে আমার বাবা, ওই মা বাবা যখন আমাদের লালন পালন করেছিল, মানুষ করেছিল, লেখাপড়া করাইছিল, ওই মা বাবা কত কষ্ট করেছে, একটা কাপড় পর্যন্ত ভালো কাপড় পরতে পারে নাই, একটা ভালো খাবারও মা বাবা খায় নাই। আজকে আমাদের মা বাবা কবরে চলে গেছে, আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আজকে আমাদের স্বামীরা বিদেশে, আজকে আমাদের সন্তানেরা বিদেশে, কত টাকা পাঠাইছে আল্লাহ, কত খাবার কিনে খাইতেছি, আনন্দ করতেছি, আমাদের জন্ম দুঃখিনী মা বাবাকে তো আর পাইতেছি না। আয় আল্লাহ, মা বাবার জন্য জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে দান করেছে আল্লাহ, এই দানের সওয়াব আল্লাহ তুমি মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ, মা বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের মা আছে অসুস্থ, বাবা আছে অসুস্থ, আল্লাহ মা বাবাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ একটা আপা দোয়া চেয়েছে তার মা অসুস্থ প্যারালাইসিস, আল্লাহ মেহেরবানি করে আপার মাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, শেফা দান করে দাও। আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। আল্লাহ অনেকেরই মা অসুস্থ, বাবা অসুস্থ, মা বাবাকে সুস্থ করে দাও। আল্লাহ অনেকের স্বামী কবরে চলে গেছে, আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। বিধবারা হাত বাড়াইছে, স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ, অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ, বিদেশি স্বামীকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ লকডাউনে কামাই রোজগার করতে পারে না, আল্লাহ মেহেরবানি করে করোনা ভাইরাস দুনিয়ার থেকে ধ্বংস করে দাও। আমার বাংলাদেশের সন্তানেরা যারা বিদেশে আছে তাদেরকে সুস্থ সেবা দান করে দিও, কামাই রোজগারে বরকত দিয়ে দিও। আল্লাহ আমার বাংলাদেশের ছেলেরা আল্লাহ যারা বিদেশে আছে আমার কাছে তারা দোয়া চাই, আল্লাহ মেহেরবানি করে তাদের সুস্থ সেবা দান করো। আল্লাহ তাদেরকে সহি সালামতে আবার দেশে আসার তৌফিক দান করে দাও। কোনো বিপদ বালা মুসিবত দিও না, সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মায়েরা দোয়া চাইছে সন্তান বিদেশে আছে, বিদেশি সন্তানকে আল্লাহ নেক হায়াত দান করে দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও। অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ আমার মা বোনদের স্বামীর বিদেশে আল্লাহ তুমি সহি সালামত ভালো রেখে দিও, কামাই রোজগারে বরকত দিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ দোয়া চেয়েছে, অনেকের মায়ের পেটের ভাই কবরে চলে গেছে আল্লাহ ভাইকে তুমি ভাইয়ের কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ অনেকের ভাই অসুস্থ, বোন অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ অনেকেরই কলিজার টুকরা সন্তান কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করিয়া কলিজার টুকরা সন্তান আল্লাহ তুমি কবরে শান্তিতে রেখে দিও। আল্লাহ শিশু সন্তানগুলো যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে মার কোল থেকে ছিনিয়ে চলে গেছে আল্লাহ, এই ছোট্ট কচি কচি বাচ্চাগুলো আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আমাদের বুকের মানিকে বুকে ফিরাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই ঘরে এসেছি এই শরীয়তপুরে আল্লাহ আমার যতগুলো মা বোনেরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, সব মা বোনদেরকে তুমি কবুল করে নাও। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে আল্লাহ তুমি শান্তি দিয়া দাও। যত মা বোনরাই মাহফিলে শরীক হয়েছে তত মা বোনদেরকে আল্লাহ তুমি নসিব খুলে দাও, ঘরে শান্তি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্সের ব্যবস্থা করেছে আমার যে আপাটা আল্লাহ, আল্লাহ তার স্বামীর কামাই রোজগারে বরকত দিয়া দাও, আল্লাহ তার ঘরে শান্তি দিয়া দাও, বালা মুসিবত থেকে উদ্ধার করো, আল্লাহ তার রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে খালার ঘরেতে এসেছি আমি খালা বলে ডাক দিয়েছি আল্লাহ, আল্লাহ খালু নাকি নামাজ পড়েন, আল্লাহ নামাজের বুঝ দান করে দিও। আল্লাহ খালার একটাই মাত্র কলেজার টুকরা সন্তান, একটাই মাত্র কলেজার টুকরা কন্যা সন্তান, বিপদ বালা মুসিবত যায় না আল্লাহ, হাতে পায়ের গিরাই গিরাই ব্যথা আল্লাহ সমস্ত বিষ ব্যথা তুমি ভালো করে দাও। আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপাকে তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খালার ঘরে তুমি শান্তি দিয়ে দিও। আল্লাহ যে বাড়িতে যেই জমিনে মাহফিলের ব্যবস্থা করেছে এই জমিনটাকে আমার পর্যন্ত তুমি জিন্দা রেখে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খালারা সবাই মিলে যা দোয়া চেয়েছে, আমার খালার সন্তানেরা বিদেশে থাকে আল্লাহ সন্তানকে আল্লাহ নেক হায়াত দান করে দিও, আল্লাহ কামাই রোজগারে বরকত দিও, আল্লাহ তুমি বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ নিঃসন্তানে যারা হাত বাড়াইছে সন্তান হয় না, নিঃসন্তানকে একটা সন্তান দান করো আল্লাহ, আল্লাহ সন্তান দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ শান্তি দিয়া দাও। যুবতী মেয়ে যারা এসেছে আল্লাহ যুবতী মেয়েদেরকে আল্লাহ সময়ের জীবনী দান করে দাও, রাবিয়া বসরির মতো আমলকারী বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আরেকটা দরখাস্ত করে আল্লাহ এই কোরআনের মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করে আল্লাহ সবাই এই মাহফিলের আয়োজন ব্যবস্থা করেছে আল্লাহ প্রত্যেকেরই আল্লাহ তুমি শান্তিতে রেখে দিও। আল্লাহ ইহকাল পরকাল কামাইয়ের তৌফিক তুমি দান করে দিও। যার সন্তান মাদ্রাসায় পড়তেছে মাদ্রাসায় ভালো ছাত্র হওয়ার তৌফিক দান করে দাও। ছাত্রীরা মাদ্রাসায় পড়তেছে আল্লাহ ভালো যোগ্যতা দান করে দাও। জেনারেল পড়তেছে আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো করে দাও। আল্লাহ যারা আল্লাহ প্যান্ডেলের মধ্যে যারা বসে আছে তাদেরকে আল্লাহ খাস রহমত নাজিল করে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কতদিন এই দুনিয়াতে থাকবো বাঁচবো আল্লাহ সেই দিন কবে জানি আজরাইল মালাকুল মউত আজরাইল চলে আসবে আল্লাহ আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাইয়া না আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া আমার জবানে মধুর কালেমাটা জারি করে দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মালাকুল মউত আসবে জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু